পৃথিবীর মানচিত্রে এমন একটি অদ্ভুত রহস্যময় দেশ রয়েছে যা মোটামুটি অন্য যে কোনো দেশের থেকে সম্পূর্ণরূপে আলাদা, যেখানে কোনো মেয়েকে যদি জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং অপহরণ করা হয় তাহলে তাদেরকে একসাথে বিয়ে দেওয়া হয়, যেখানে রয়েছে সব কিছুতেই কড়া নিষেধাজ্ঞা। দেশটিতে ইন্টারনেট ব্যবহার করা কিংবা সংবাদ দেখা এমনকি দৈনন্দিন জীবনযাপনেও রয়েছে অদ্ভুত সব সীমাবদ্ধতা। অবাক করা বিষয় হলো এখানে কালো গাড়ি ব্যবহারেও রয়েছে বাধ্যবাধকতা। এমন এক দেশ যেখানে নারীরা বিশ্ব সুন্দরীদের তালিকায় রয়েছে, কিন্তু তা সোশ্যাল মিডিয়া পাবলিশ করা হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও নারীদের হিজাবে রয়েছে ব্যাপক নিষেধাজ্ঞা। এই দেশেই লুকিয়ে আছে নরকের দরজা। বলছি তুর্কমেনিস্তানের কথা। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব অজানা রহস্যময় তুর্কমেনিস্তান, কেন কালো গাড়ি নিষিদ্ধ, কেন ইন্টারনেট ব্যবহারে রয়েছে বাধ্যবাধকতা, কেনই বা দেশটিকে নর্থ কোরিয়ার সাথে তুলনা করা হয়। একই সাথে আরও জানব দেশটির খাদ্য সংস্কৃতি, উৎসব এবং সাধারণ জীবনযাপন সম্পর্কে সকল বিস্তারিত আদ্যপান্ত। তো চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। অজানা রহস্যময় তুর্কমেনিস্তান। মধ্য এশিয়ার এক রহস্যময় দেশ তুর্কমেনিস্তান। এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার ইতিহাস ও সংস্কৃতি অনেক পুরানো এবং সমৃদ্ধ। দেশটি অত্যন্ত সম্পদশালী একটি দেশ। তুর্কমেনিস্তানের রাজধানী ও বড় শহর হলো আশগাবাদ। দেশটির একটা বড় অংশ আবার কারাকুম পর্বতমালা দিয়ে ঘেরা, যা মোটভূমির প্রায় 80%। 4,91,210 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে প্রায় 7,71,00,000 মানুষ বসবাস করে থাকে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 16 জন মানুষ বাস করে থাকে, যা দেশটিকে বিশ্বের জনবিরল রাষ্ট্রে পরিণত করেছে। এই দেশটি একসময় সিল্ক রোডের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেখান থেকে বাণিজ্যিক সকল কার্যক্রম পরিচালনা করা হতো। আর এই রুটকে ব্যবহার করেই আফগানিস্তান, পাকিস্তান হয়ে দুর্গম হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে পৌঁছাতো সে সময়ের ঔপনিবেশিকরা। কিন্তু বর্তমানে দেশটি বেশ রহস্যময় এবং নিয়ন্ত্রিত দেশ হিসেবে পরিচিত। এখানে সরকারের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষের জীবনযাত্রাও অনেকটাংশে নিয়ন্ত্রিত, যার জন্য দেশটিকে অনেক সময় উত্তর কোরিয়ার সাথে তুলনা করা হয়। এখানে সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো। এখানে প্রবেশ করলে মনে হবে যেন আপনি কোনো সাদা এক রূপকথার গল্পে চলে এসেছেন। যেদিকেই দেখবেন সব দিকেই চুনাপাথরের তৈরি স্থাপনা। কেন দেশটিতে ইন্টারনেট ব্যবহার এবং সংবাদপত্রের নিষেধাজ্ঞা রয়েছে? তুর্কমেনিস্তানে ইন্টারনেট ব্যবহারে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। অনেক জনপ্রিয় ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এখানে সম্পূর্ণরূপে ব্লক করা হয়েছে। সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নজরদারি রাখে, যাতে কোনো তথ্য বাইরে ছড়িয়ে না পড়ে। ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য অনেক সাইট ব্যবহার করাও এখানে কঠিন, কিন্তু অনেকেই আছে যারা ভিপিএন ব্যবহার করে বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করে। এই কারণে দেশটির মানুষ সহজে বাইরের খবর জানতে চাইলেও তা জানতে পারে না। এখানে যদি পর্নোগ্রাফি দেখে কেউ ধরা পড়ে তাহলে তার হতে পারে মৃত্যুদণ্ড। এই দেশের সংবাদ মাধ্যম সম্পূর্ণরূপে সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। আপনি দেশটি সম্পর্কে যে খবর দেখছেন বা পড়ছেন তা আগে থেকে যাচাই করা হয়। স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা খুবই সীমিত। মূলত দেশটির সরকার চায় তাদের দেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। কেন দেশটিকে নর্থ কোরিয়ার সাথে তুলনা করা হয়? তুর্কমেনিস্তান নিয়ে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই। বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় মানুষ প্রথমেই জানতে চায় কেন এই দেশটি অন্যান্য দেশের থেকে সম্পূর্ণরূপে আলাদা, এবং কেনই বা দেশটিকে দ্বিতীয় নর্থ কোরিয়া বলা হয়। দেশটিতে সাধারণ মানুষ থেকে গণমাধ্যম সব জিনিসেই রয়েছে নিষেধাজ্ঞা। এখানে ইন্টারনেট, ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলো বন্ধ রাখার জন্য দেশের সকল তথ্য বাইরে সহজে পাবলিশড হয় না। এর পাশাপাশি আরেকটি বড় কারণ হলো বিদেশিদের এই দেশে প্রবেশ না করা। বিদেশিদের এই দেশে প্রবেশ করা অত্যন্ত কঠিন। ভিসা পাওয়ার প্রক্রিয়া জটিল, অনেক সময় বিশেষ অনুমতি লাগে, এমনকি পর্যটকদের জন্য নির্দিষ্ট গাইড বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ আপনি চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারবেন না এই দেশটিতে। কোথায় যাবেন, কি দেখবেন, সবকিছুই অনেকটা সীমাবদ্ধ।
দেশটিতে এমন কিছু স্থাপনা বা নিদর্শন আছে যেগুলো আপনি স্বচক্ষে দেখতে পারলেও ছবি তুলতে পারবেন না কিংবা ভিডিও করতে পারবেন না। আর এসব নির্দেশনার কারণে সরাসরি এই দেশটিতে ঢুকতে তেমন কেউ সুযোগ পায় না। আর এই সকল কারণেই তুর্কমেনিস্তানকে দ্বিতীয় নর্থ কোরিয়া বলে থাকে। তুর্কমেনিস্তানে কেন জোরপূর্বক বিয়ে দেওয়া হয়? মূলত তুর্কিমেন সমাজ ব্যবস্থা এমন যে কেউ যদি নির্দিষ্ট বয়স পার করে ফেলে তাহলে স্থানীয় প্রশাসন এবং পরিবারের ওপর চাপ আসে, যার ফলে তাদেরকে বিয়ে দেওয়া হয়। আবার লোকমুখে প্রচলিত রয়েছে একাকী জীবন সমাজে ঝুঁকিপূর্ণ। এই ধারণা থেকেই নাকি এই নিয়ম চালু হয়েছে। ফলে অনেক তরুণ তরুণী নিজের ইচ্ছার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এছাড়াও দেশটিতে একটি গোপন সত্য রয়েছে, যদি কোনো মেয়েকে জোরপূর্বক ধর্ষণ বা অপহরণ করা হয় তবে তাদেরকে ধরে প্রকাশ্যে বিয়ে দেওয়া হয়। তুর্কমেনিস্তানের অজানা ইতিহাস এবং উৎসব। তুর্কমেনিস্তানের ইতিহাস এবং উৎসব দেশটিকে সবথেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। মধ্য এশিয়ার প্রাচীন সিল্ক রোডের অংশ হওয়ায় তুর্কমেনিস্তান বহু সভ্যতার সংস্পর্শে এসেছে। এক সময় এই অঞ্চল পারস্য সাম্রাজ্য, আরব শাসন এবং সোভিয়েত শাসন আমলের অংশ ছিল। পরে 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। উৎসবের দিক থেকে দেশটি রঙিন এবং ঐতিহ্যবাহী। এখানে বিশেষ করে পালিত হয় নওরোজ উৎসব। বসন্তের আগমন নতুন বছরের সূচনা হিসাবে উদযাপন করা হয়। এই দিনে মানুষ নতুন পোশাক পরিধান করে এবং ঐতিহ্যবাহী খাবার রান্না করে থাকে। পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগ করে নেয়। এছাড়া দেশটিতে স্বাধীনতা দিবস, সংবিধান দিবস এবং বিভিন্ন জাতীয় উৎসবেও অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়, যেখানে ঘোড়দৌড়, নাচ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। তুর্কমেনিস্তানের খাদ্য সংস্কৃতি। তুর্কমেনিস্তানের ইতিহাস উৎসব যেমন সমৃদ্ধ, তেমনি তাদের খাবারও বেশ আলাদা এবং ঐতিহ্যবাহী। দেশটির খাবারে মধ্য এশিয়ার ছাপ স্পষ্টতা লক্ষ্য করা যায়। এই দেশের সবথেকে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে প্রথমেই আসে প্লাব। এটি অনেকটা আমাদের দেশের বিরিয়ানির মতো দেখতে, যেখানে চালের সাথে গরু কিংবা খাসির মাংস, গাজর, পেঁয়াজ এবং বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়। এই খাবারটি প্রায় বাধ্যতামূলকভাবে পরিবেশন করা হয়। অনেকেই এটিকে দেশের জাতীয় খাবার হিসাবে মনে করেন। আরেকটি জনপ্রিয় খাবার হলো মান্টি। এটি আসলে একটি বিশেষ বড় টাম্বলিং, যার ভেতরে থাকে মাংস এবং পেঁয়াজ। তারপর এটি ভাপে সেদ্ধ করা হয়। খেতে বেশ নরম এবং রসালো হয়। সাধারণত দই ও সসের সমন্বয়ে এটিকে পরিবেশন করা হয়। এই খাবারটি তারা বন্ধু ও পরিবারের সাথে একসাথে বসে খেয়ে থাকে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।